বাজেটের মধ্যে যখন আমরা পোর্টেবল স্পিকার খুঁজি তখন আমাদের ডিমান্ড কি থাকে? হইতে হবে সলিড বিল্ড, বুম বুম কাঁপানো সাউন্ড এবং লং লাস্টিং ব্যাটারি, তাই তো? রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে হাইপ ক্রিয়েট করা ব্র্যান্ডকে নিয়ে কথা বলবো আমরা। সেই ব্র্যান্ডটির নাম হচ্ছে জাইয়ু। আমার হাতে আজকে আছে এই ব্র্যান্ডের দুইটা পাওয়ার হাউস, সনিক 9 এবং এর বড় ভাই সনিক 10। এই দুটার মধ্যে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে সবকিছু বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর জাইয়ু বাংলাদেশকে। তাদের থেকে প্রোডাক্টগুলো পারচেজ করলেই তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। তারা কিন্তু হোলসেলও করে থাকে। সো যারা স্পেশাল প্রাইজও নিতে যাচ্ছেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টে পাচ্ছেন 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। তো প্রথমে আমরা কথা বলবো সনিক 9 নিয়ে। ভাই, এটা দেখতে জাস্ট ক্লিন, ক্লাসি এবং প্রিমিয়াম লুক দিচ্ছে। কিন্তু ব্ল্যাকের উপর যে সিলভার লাইন দেওয়া হয়েছে, এই ফিনিশিংটা না সিরিয়াসলি প্রিমিয়াম ভাইব দেয়। এটা নিয়ে যদি আপনি ফ্রেন্ড সার্কেলের মধ্যেও ঘোরাঘুরি করেন না, মানে প্রশংসা কিন্তু পাবেন। পুরো বডিতে দেওয়া হয়েছে ম্যাশ টাইপ ফিনিশিং, যা ধরলে সলিড লাগে। বক্সে স্পিকার সাথে পাচ্ছেন অডিও কেবল, টাইপ সি চার্জিং কেবল এবং একটা শোল্ডার স্ট্র্যাপ, যা দিয়ে কাঁধে ঝুলিয়ে আপনি ইজিলি মুভ করতে পারবেন। এই শোল্ডার স্ট্র্যাপের ব্যাপারটা না বাজারের বেশিরভাগ স্পিকারে হচ্ছে দেয়া থাকে না। এই ক্ষেত্রে যাইও কিন্তু তাদের প্রিমিয়ামনেসটাকে ধরে রাখছে। আর স্পিকার মুভ করার জন্য এই স্ট্র্যাপগুলো যে কত কাজের সেটা তো আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, এটা বেশ কম্প্যাক্ট এবং স্ট্রং। নিচে দুটো লিড দেওয়া হয়েছে যাতে করে যে কোনো ফ্ল্যাট সারফেসে খুব সুন্দরভাবেই লেগে থাকে। আর সব বাটনগুলো দেওয়া হয়েছে কিন্তু এই উপরে রাবার কোটিং এর মধ্যে। আর পেছনের সাইডে রাবার গ্যাসকেট খুললে এখানে প্রচুর পরিমাণে আপনি অপশন পেয়ে যাচ্ছেন। প্রথমে দেখতে পাচ্ছি অক্সফোর্ড, এটা খুবই কাজের একটা জিনিস। আপনি যে কোনো পিসি বা ল্যাপটপের স্পিকার হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন। এই পোর্টের মাধ্যমে রয়েছে এসডি কার্ড ঢোকানোর অপশন, পেন ড্রাইভ ঢোকানোর অপশন। সো সহজেই বুঝতে পারছেন অ্যাজ এ MP3 প্লেয়ার হিসেবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনের দরকার কিন্তু পড়ছে না সেই ক্ষেত্রে। আর পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট, আর এখানে রয়েছে লাইট ইন্ডিকেটর। সো সহজেই বুঝতে পারছেন ফাংশনালিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজই করেনি জাইয়ু। আর দুই পাশে দুইটা প্যাসিভ রেডিয়েটর দেখতে পাচ্ছি। আর সবচাইতে প্লাস পয়েন্ট কি জানেন? এটার IPX7 এর রেটিং রয়েছে। সো পানি বা বৃষ্টির ভয় কিন্তু আর থাকছে না এটাতে। ব্লুটুথ ভার্সন হিসেবে রয়েছে 5.4 এর সাপোর্ট, রয়েছে 3000 mAh এর ব্যাটারি, যা থেকে আপনি মিনিমাম ভলিউম দিলে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সাউন্ডের জন্য কিন্তু রয়েছে দুইটা স্পিকার, এগুলো প্রায় 7 ওয়াট করে। তো টোটাল হচ্ছে 14 ওয়াট আউটপুট দেয়। তবে সত্যি কথা বলতে গেলে এটা থেকে আমি 14 ওয়াটের আরো বেশি সাউন্ড পাইছি সেরকম ফিল হয়। আপনি যদি এই পাওয়ার হাউসটাকেও নেন সেই ক্ষেত্রে কিন্তু 1-2 রুম ইজিলি কভার হয়ে যাবে। তো চলুন এর মিউজিক কোয়ালিটি শুনে আসি। এখন সবশেষ কথা হচ্ছে এটা প্রাইস কত? 1999 টাকা। তো আপনাদের বাজেট যদি 2000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে এইটাকেও দেখতে পারেন। কিন্তু এইবার চলুন এর বড় ভাইকে নিয়ে কথা বলা যাক। দুটা সাইজের পার্থক্য দেখছেন ভাই? তো সনিক 9 তো দেখলেন। এইবার যারা একটু বড় সড়ো হেভি ডিউটি জিনিস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম সনিক 10। ভাই, এটা দেখতে পুরো একটা দানব। এটার ওজন প্রায় 1.5 কেজির মতো, মানে 1 কেজি 325 গ্রামের আশেপাশে। তো সহজেই বুঝতে পারছেন এটা কতটা সলিড একটা জিনিস ভাই। ডিজাইনটা একটু ডিফারেন্ট। এই যে ম্যাশ ফেব্রিকের মাঝখানে হচ্ছে এই যে রাবারের কোটিং দেওয়া হয়েছে রাউন্ড করে, আর এর উপরেই কিন্তু সব ধরনের কন্ট্রোলিং দেওয়া হয়েছে। আর সেই সাথে এইটাতেও পেয়ে যাচ্ছেন স্ট্র্যাপ সিস্টেম। সো এইভাবে ঝুলাই নেওয়ার তো দিন শেষ, ঘাড়ে কিন্তু আপনি আরো বেশি ওজন ক্যারি করতে পারেন। সো এই বেল্ট থাকাতে কিন্তু ভালোই হয়েছে ভাই। বক্স কন্টেন্ট হিসেবে সনিক 9 এ যা যা পেয়েছিলেন এটাতেও সেম। আর এটাতে স্পেশালি রয়েছে RGB সিস্টেম। সো আপনারা বন্ধু বান্ধব মিলে যখন ছাদে আড্ডা দেবেন না, এই জিনিসটা কিন্তু অস্থির একটা ভাইব দেবে তখন। এখানে রয়েছে RGB কন্ট্রোল বাটন। সো আপনার মুড অনুযায়ী এইগুলো কিন্তু চেঞ্জও করে নিতে পারবেন। এবার আসি মেইন পাওয়ারে। এটাতে রয়েছে 78 mm এর বিশাল ড্রাইভার। প্রত্যেকটা আউটপুট হচ্ছে 18 ওয়াট করে। তো টোটাল 36 ওয়াট কিন্তু আউটপুট দেবে এই স্পিকার আপনাকে। আর দুই পাশে তো দুইটা প্যাসিভ রেডিয়েটর রয়েছে। সো বুম বুম বেস যারা পছন্দ করেন তাদের জন্য তো মানে সোনায় সুহাগা একটা জিনিস। আর এত বড় স্পিকারকে পাওয়ার আপ করার জন্য কিন্তু 4000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যেহেতু অনেক পাওয়ারফুল স্পিকার এটা, তাই টানা 3 ঘন্টা পর্যন্ত আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তবে এটা কিন্তু ভলিউমের উপর ডিপেন্ড করে। আপনি যদি মিনিমাম ভলিউম দিয়ে গান শোনেন সেই ক্ষেত্রে কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ আরো বেশি পাবেন। সনিক 9 এর মতো এটাতেও রয়েছে কিন্তু IPX7 এর ওয়াটারপ্রুফ রেটিং। সো উড়াধরা ইউজ করেন, নো প্রবলেম, ডু ফুর্তি। এখানে কিন্তু রাবার গ্যাসকেট দেওয়া হয়েছে, সহজে বুঝতে পারছেন কেন দেওয়া হয়েছে। তো এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন অক্সফোর্ড। সো 3.5mm জ্যাক টু 3.5mm জ্যাক পোর্ট দিয়ে আপনি ইজিলি পিসি বলেন ল্যাপটপ বলেন কানেক্ট করে আপনি শুনতে পারবেন। মেমোরি কার্ড ঢোকানোর অপশন রয়েছে, পেন ড্রাইভ ঢোকানোর অপশন রয়েছে। সো অ্যাজ এ MP3 প্লেয়ার হিসেবে এটাকে ইউজ করতে পারবেন। আর রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট। তো আপনি আপনার ফোনের চার্জার দিয়েও ইজিলি চার্জ করে নিতে পারতেছেন। চলুন এর মিউজিক কোয়ালিটি শুনে আসি।
ওভারঅল মিলিয়ে এই স্পিকারটির প্রাইস কত? 3,499 টাকা। তো যাদের বাজেট হচ্ছে 3500 টাকার মতো তারা কিন্তু এই বিগ বসকে দেখতেই পারেন, কারণ জাইও কিন্তু প্রমিসিং বেশ কিছু জিনিসপত্র আপনাদের উপহার হিসেবে দিচ্ছে। তো এই ছিল জাইওর দুইটা পাওয়ার হাউস। আপনার বাজেট যদি কিছুটা কম হয়, আবার আপনি পোর্টেবল এবং প্রিমিয়াম কিছু খুঁজে থাকেন, তবে সনিক 9টা চুজ করতে পারেন। আর আপনি যদি হেভি বেস লাভার হন, মানে আউটডোরকে কাঁপাই দিতে যাচ্ছেন জাস্ট, তাহলে চোখ বন্ধ করে সনিক 10 নিতে পারেন। আপনাদের কাছে কোনটা বেশি পছন্দ হলো জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পিস।